এই ছবিটা ভালো করে দেখুন। আপাত দৃষ্টিতে এমন কিছুই নয়, একটা গাধা একটা গাছ থেকে ফল খাচ্ছে, আর এই একটা মানুষ গাধাকে ফল খেতে দেখে হাসতে হাসতে মারা যাচ্ছে। এই এনগ্রেভিংটা যদিও 1606 সালের একটা বই থেকে নেয়া, কিন্তু আসল ঘটনাটা আরও অনেক পুরনো। এই যে ইনি কিন্তু জেসে লোক নন, প্রাচীন গ্রিসের স্টোইক ফিলসফির এক ধ্রুবতারা বলা যায়, ক্রাইসিপ্পাস। স্টোইক লজিকের অসাধারণ সব কাজের জন্য বলা হতো, উইদাউট ক্রাইসিপাস দেয়ার উড হ্যাভ বিন নো স্টোয়া। খ্রিস্টপূর্ব 208 বা 204 নাগাদ 143তম অলিম্পিয়াডে 73 বছর বয়সে উক্ত গাধাটিকে ডুমুর গাছ থেকে ডুমুর ফল খেতে দেখে তাকে হাসিতে পায়। বেদম হেসে কেলিয়ে যেতে যেতে তিনি বলেন, নাও গিভ দ্য ডাঙ্কি আ ড্রিঙ্ক অফ পিওর ওয়াইন টু ওয়াশ ডাউন দ্য ফিগস। এবং তারপরেই তার পটল ওঠে, মানে গাধাটার নয়, ওর, ক্রাইসিপাসের। অন্তত তখনকার এক গ্রিক বায়োগ্রাফার তার বইতে সেই কথাই বলেছেন। দেখুন, মানে তিনি ঢপ দিয়ে থাকলে অন্য কথা। ক্রাইসিপ্পাসের এই শেষ হাসির একটা সামাজিক কনটেক্সট ছিল। দেখুন, হিউমার জিনিসটার রকম ফেন নিয়ে প্রচুর থিওরি রয়েছে, তার মধ্যে দুটো এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট। সুপেরিয়রিটি, মানে হাসির পাত্রকে ইনফেরিয়ার মনে করে যদি কারোর হাসির উদ্রেক হয়, আর দুই, ইনকনগ্রুয়েটি, আপাত অবাস্তব কোনো ঘটনা যেটা কিনা এতই অদ্ভুত মানে আমাদের মেন্টাল এক্সপেকটেশনের সাথে ঠিক খাপ খাচ্ছে না, মানে সেই ক্ষেত্রে যে হাসিটা পাবে সেইটা। এখন আপনার মনে হতেই পারে গাধায় ডুমুর খাচ্ছে, তারপর না হয় একটু ওয়াইনও খেলো, তাতে কি বা এলো গেল, এইটা ভেবে এত হাসির আছেটাই বা কি? আসলে এই ফিগ বস্তুটির বেশ একটা গুরুত্ব তো ছিলই প্রাচীন গ্রিক মিথোলজির কল্যাণে। ওয়াইন সহযোগে ডুমুরের বিভিন্ন প্রিপারেশন খাওয়ার চলও ছিল বলেই শোনা যায়। আর পিওর মানে জল না মেশানো ওয়াইন অদ্ভুতভাবেই সেটাকে কিন্তু প্রাচীন গ্রিকরা খুব একটা ভালো চোখে দেখতেন না। এই যেমন বিখ্যাত গ্রিক নাট্যকার মেনান্ডার, তার লেখা একটি বিখ্যাত কমেডি নাটকে আনমিক্সড ওয়াইনকে রেকলেসনেসের সাথে রিলেট করা হয়েছে।